আমার এই চ্যানেলের সকল দর্শকদের জানাই স্বাগত। আগামীকাল পশ্চিমবঙ্গ প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও সাধারণ মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য আজকের এই ভিডিও প্রকাশ করতে চলেছি। আগামীকাল অর্থাৎ 28/2/2026 পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে নানা ধরনের টানাবাহনার মধ্যে দিয়ে এবং সেখানে আদালতের সুনির্দিষ্ট নিয়ম অনুসারে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের নির্বাচন কমিশন যে উদ্যোগ এতদিন ধরে চালিয়েছে তার চূড়ান্ত ফল আগামীকাল পাওয়া যাবে। ভারতবর্ষের অন্যান্য 12টি প্রদেশের ন্যায় পশ্চিমবঙ্গেও এই এসআইআর বা স্পেশাল রিভিশন যে ভোটার লিস্ট চলছে সেটির অঙ্গ হিসাবে আগামীকাল এই প্রকাশ ঘটবে। এখন সেখানে কি কি দেখা যাবে? সেখানে দেখা যাবে মোট 7,08,00,000 মানুষের নাম থাকবে। এর মধ্যে বাদ থাকবে একেবারেই যেটা পুরনো তালিকা থেকে 58 লক্ষ, এদের কোনো নাম থাকবে না। আর যেটা উল্লেখযোগ্য 60 লক্ষ ভোটার যারা কালকের তালিকায় নাম উল্লেখিত থাকবে অথচ তাদের নামের পাশে যে বিষয়গুলি লেখা থাকবে সেগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। 3টি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি লেখা থাকবে? প্রথমটি লেখা থাকবে ডিলিটেড, অর্থাৎ ওই যে 58 লক্ষ তাদের পাশে লেখা থাকবে ডিলিটেড, অর্থাৎ তারা বাদ পড়ে গেছে। তারপরে দ্বিতীয়জন থাকবে যে 60 লক্ষ, অর্থাৎ যেটা হচ্ছে তার মধ্যে দুটো ভাগ থাকবে। একটা হচ্ছে অলরেডি অ্যাপ্রুভড, অর্থাৎ যাদের ভোটার লিস্টে প্রকৃতপক্ষে নাম স্থায়ী করে বেরিয়ে গেছে। আর তৃতীয় যেটা থাকছে সেটা হচ্ছে ফর স্ক্রুটিনাইজড, অর্থাৎ একে বলতে হবে যে যাদের নিষ্পত্তি হয়নি। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিরা সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টের তাদের সঙ্গে অন্য রাজ্য বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিচারপতিরাও সহযোগিতার মাধ্যমে নিষ্পত্তি না হওয়া সেই সমস্ত ভোটারদের স্ক্রুটিনি করে চলেছেন। অর্থাৎ প্রকৃত ভোটার হতে গেলে যে 13টি যে বিষয় ছিল, অর্থাৎ 13টি তথ্য দেওয়ার কথা ছিল, সেই তথ্য যারা প্রকৃতপক্ষে দিয়েছে তারা আগামী দিনে কিন্তু ভোটার লিস্টে নাম উঠবে। কিন্তু আগামীকাল তাদের হয়তো নাম দেখা যাবে না। তাদের ক্ষেত্রে কি হবে না, ওই 3টি দেখা যাবে যে অলরেডি অ্যাপ্রুভড, ডিলিটেড এবং হচ্ছে স্ক্রুটিনাইজড, অর্থাৎ যারা স্ক্রুটিনি পর্বে রয়েছে। তাহলে রাত কাটলেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ। সকাল 10টার মধ্যেই হয়তো দেখা যাবে এই নাম আমরা পেয়ে যাব। যাদের নাম ভোটার তালিকায় উঠেছে অর্থাৎ 18 বছর যারা পূর্ণ হয়েছে তাদের মধ্যে নতুন যে ভোটার, অর্থাৎ সবেমাত্র এবারে যারা ভোটার তালিকায় নাম তুলেছে তারাও এই তালিকার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ পুরনো ভোটারের সঙ্গে নতুন ভোটার যুক্ত হলেও তাদের নামের পাশে কিন্তু তেমন কোনো আইডেন্টিটি মার্ক থাকবে না, কেবল তারা ভোটার হিসাবে সেখানে দেখা যাবে। তাদের এখানে দেখা যাবে দুটো বিষয় দেখা যাবে, অফলাইন এবং অনলাইন। এইভাবে আমরা দেখতে পাবো কিভাবে আমাদের নামটা কোথায় আছে, অর্থাৎ আমার নামটা আছে না আমার নামের কি পরিস্থিতি আছে সেটা আমি ওখান থেকে জানতে পারবো। অফলাইনের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ডিএম অফিসে, এবং তাছাড়াও
প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মানুষেরা তারা এই অফলাইনের যে কাগজ অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ পাবে, অর্থাৎ সেখান থেকেও বলা যাবে যে কার নাম আছে, কার নাম ডিলিটেড হলো এবং কার নাম স্ক্রুটিনাইজ পর্বে রয়েছে। এছাড়াও অনলাইনে আমরা তো ইতোমধ্যেই যখন খসড়া তালিকা বেরিয়েছিল তখন আমরা দেখে নিয়েছি যে কিভাবে খসড়া তালিকায় আমাদের নামটা কিভাবে রয়েছে। ঠিক সেইভাবেই অর্থাৎ ইসিআইয়ের যে পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে গিয়ে নিজের যে পুরনো যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা ডাউনলোড দিলেই সঙ্গে সঙ্গে আমার চূড়ান্ত যে ভোটার তালিকায় সেখানে নাম আছে কি কেমন অবস্থায় আছে সেটা আমরা জানতে পারবো। স্ক্রুটিনির জন্য যাদের নাম গিয়েছে তাদের সময় লাগলেও প্রত্যেক ভোটারের কথা বলছি এবং প্রত্যেক নাগরিককে বলছি যে তাদের কিন্তু সময় লাগলেও যদি তারা প্রকৃত ভারতীয় হয়ে থাকে তাহলে তাদের কিন্তু ভোটার লিস্টে নাম থাকবেই, এবং যারা অভারতীয় বা যাদের ভুয়া ভোটার বলা হয় তারা কিন্তু এই লিস্ট থেকে বাদ যাবে। সুতরাং আমাদের চূড়ান্ত সতর্ক থাকতে হবে আগামীকাল। কী জন্য না, আমরা গুজব ছড়াবো না, গুজব কানে দেব না এবং কাউকে এ বিষয়ে প্ররোচিত করব না। আজকে হয়তো আমার অ্যাপ্রুভড না থাকতে পারে, কিন্তু আগামী দিনে আমি অ্যাপ্রুভড হতে পারবো। এবং যারা স্ক্রুটিনাইজ পর্বে আছে যতক্ষণ না ভোট ঘোষণা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না নমিনেশন জমা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাপ্লিমেন্টারি হিসাবে হয়তো তাদের নাম পরপর বেরিয়ে আসবে। ইতোমধ্যেই 294টি যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ক্ষেত্র আছে সেখানে বিচারপতিদের তত্ত্বাবধানে স্ক্রুটিনাই চলছে এবং আগামী দিনে প্রত্যেকেরই নাম বেরিয়ে আসবে। সুতরাং আজকে বেরোয়নি বলে আমরা যেন কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে জড়িয়ে না পড়ি। প্রত্যেকেই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে নির্বাচন কমিশন তারা কখনো কোনো ব্যক্তি কোনো দলের উপর কখনো গুরুত্ব দান করে না। ভারতের সংবিধানকে সুরক্ষা রাখার জন্য, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভোটার লিস্ট তৈরি করা একটি আবশ্যিক কর্ম। এটি একটি ধারাবাহিক প্রসেস। এই ধারাবাহিক বিষয়টিকে আমরা সুচারুভাবে একজন সার্থক ভারতীয় নাগরিক হিসাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করব। এই হোক আমাদের অঙ্গীকার। নমস্কার।